ফ্যানটা ধরিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম। আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমাদের দেখাবো কি করে কাশ্মীরি আলুর দম আমরা বানাই। তোমরা সঙ্গে থেকো। জিরে বেটেছো? জিরে আমি রাখবো, এটাতে রাখবো। আদা রসুন আলু সিদ্ধটা নামিয়ে নিলাম। কড়াইটা ভীষণ ভারী, ভালো করে ধুয়ে নিই। ছাগল ঢুকেছে, ছাগল। এখানে 7-8টা আমন্ড বাদাম, 7-8টা কাজু বাদাম আছে। আমি শুকনো খোলায় ভেজে নেব। আমি সাদা তেল দিয়ে আলুটা ভেজে নেব। ভাজা আলুর মধ্যে লবণ, একটু হলুদ, কাশ্মীরের লঙ্কা দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য। কি আজকে তোমার ছাতা ধরা কাজ নাকি? হ্যাঁ, বৃষ্টি নামছে, কি করবো? ছাতি ধরেই বসে থাকি। ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে দেব। আমি আলুকে সিদ্ধ করে ভেজে নিলাম। তোমরা চাইলে কাঁচাও ভেজে নিতে পারো। আমি ওই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, খুব সুন্দর ফ্লেভার আসবে। ওই তেলে দিলাম 2-3টা লাল লঙ্কা, তেজপাতা, জিরে, এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ত্রী আর জয়ফল। 1 মিনিটের মতো ভাজা হলো। আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু চিনি, বাটা রসুন বাটা, হলুদ, কাশ্মীরি লঙ্কা, ধনিয়ার গুঁড়ো, 1 চামচ টক দই দিয়ে দেবো। আর এখানে আমন্ড আর কাজু বাদাম আমি ভেজে রেখে দিয়েছিলাম, ওটা আমি কুটে দেবো। এবার আমি বন্ধ করে দিলাম। ভাজা আলুটাকে দিয়ে দেবো। আমি এখানে জলটা গরম করে রেখেছিলাম, উষ্ণ জলটা দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 5-6খানা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম সেন্ট হওয়ার জন্য। হ্যাঁ, আলুর দমটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমাদের গ্রাম্য পরিবেশে কাশ্মীরি আলুর দম করা হয়েছে। দেখতে কেমন হয়েছে? আমাদের কাছে তো দেখতে খুবই ভালো লাগছে। তোমাদের কাছে কীরকম দেখতে হবে কি জানি, খেতেও খুব ভালো হবে। এরকম করে রান্না করে খেয়ে দেখবা যে কীরকম হয়, তারপরে আমাদের জানাবা।
সিদ্ধ আলু সিদ্ধ আলু এর চটকে মধ্যে নিলাম। আর ধনে ধনিয়া পাতা, পাতা। একটু তেল দাও, চিনি দাও। চিনি নিয়ে গেছো? আর দেবো আমি এখানে শুকনো লঙ্কার বীজ ফেলে দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেব। এখানে আমি টক দই 2 চামচ টক দই দেবো। দুটোতে দিয়ে দাও। টক দই একটু দিয়ে তেল মাখাবো। দেয় এর মধ্যে। জায়গা মাখিয়ে দাও। হ্যাঁ, লুচি আর গ্রাম্য পরিবেশের কাশ্মীরের আলুর দম। দিদাকে কোথাও যেতে দেয়নি তো দাদু? তো দারুণ সন্দেহ। হ্যাঁ সন্দেহ করতো তোমার? একদম। তুমি তো নায়িকা ছিলা। ওর সাইকেলের পিছনে একটু যাইতে পারতাম না, এত দূর বাড়ি, একটু যে সাইকেলে করে যাও বাজারে, দেখলে পরে রেগে খুব যেত। রেগে যেত। হ্যাঁ, ওর সাইকেলে উঠেছো কেন, ওর সাইকেলে গেছো কেন, লুকায় লুকায় যেতাম। তাও যেত? হ্যাঁ, তুমি- রাস্তায় যদি দেখতাম তাহলে যাইতাম, ওরে বলতাম না আয়সা। ঢেকে রেখে দেবো। 20 মিনিট পরে আবার ফিরে আসছি ফুলকো ফুলকো লুচি ভাজতে। দাঁড়াও, এই দিক দিয়ে যেত। বুড়ি হলেও দাঁত আছে কিন্তু চাউলে খেতে পারি। হ্যাঁ, এই কুড়ি মিনিট পরে আবার লুচি ভাজা শুরু করলাম আমরা। আলু ফুলে উঠেছে, দেখো কি সুন্দর ফুলেছে। মা বলতো লুচি ফোল ফোল ফোল। আজকে ওই যে নদী দিয়ে ফুলেছে। মারা গরু ভেসে যায়, নদী দিয়ে নাড়া। মরা গরু। এ কয়দিন তো খুব বৃষ্টি হচ্ছে, আসছে আর যাচ্ছে বৃষ্টি, তার মধ্যে আমরা ভিডিওগুলো বানাচ্ছি ওরে বাবারে, অনেক তুমি কষ্ট করে। ছোট কি টিফিন? এটা টিফিন সন্ধ্যাবেলা তাই নাকি? এটা সকালবেলা টিফিন হয়েছে। সকালবেলার টিফিন। আচ্ছা, হ্যাঁ, তো আমাদের চ্যানেলটা কি সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ। হ্যাঁ আমাদের সঙ্গে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।